শিলিগুড়ি থেকে সকাল সকাল রওনা হয়ে চলে এলাম কার্শিয়াংয়ে। আজকের দিনটি দেখো মেঘে ভর্তি একদম, বৃষ্টি হচ্ছে সাথে, কিন্তু বৃষ্টির কার্শিয়াং দেখতে কীরকম সেটা আজকে তোমাদের দেখাবো। পাহাড়ের এই সৌন্দর্য দেখে না আপ্লুত হয়ে যাচ্ছি, মন ভরে যাচ্ছে। চলো পুরোটাই তোমাদের সাথে নিয়েই ঘুরে দেখব। এই যে দেখছো হনুমান টপ, ওখানটায় যাব আমরা, এখন নিচে রয়েছি। কার্শিয়াং এমন একটি জায়গা যেখানে সবুজ চা বাগান দেখতে পাচ্ছি, কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং মনোরম জলবায়ুর প্রশান্তি উপভোগ করতে পাচ্ছি। এই রকম প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধ করবেই সকলকে। অসাধারণ লাগছে এই সিনিক বিউটিটা। শিলিগুড়ি থেকে সকাল সকাল বেরিয়েছি আমরা, আর রাস্তাটা যে এত সুন্দর চলো সেটাও দেখাই তোমাদের। শিলিগুড়ি থেকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছি, এই 8:30 মতো হবে তখন। দেখো দুধারে এইরকম পাহাড়, চা বাগান, মানে সবুজের সমারোহ আর কি, চক্ষু শান্তি যাকে বলে। অনেকটাই চলে এলাম, বৃষ্টি অনবরত হয়েই চলেছে। যাকগে, বৃষ্টিকে পাত্তা দিয়ে লাভ নেই, আমাদের তাতে ঘোরাতে কোনো অসুবিধে হবে না, ঠিক ঘুরে নেব। একটু না হয় একদিন ভিজবো, কি আছে। রাস্তাগুলো একটু একটু করে ওপরের দিকে উঠে যাচ্ছি। নিচের দিকটা দেখলেই মানে বোঝা যাচ্ছে যে আমরা কতটা উঠেছি। পাহাড়ে উঠবার সময় না ভীষণ ভালো লাগে, ভীষণ। এই দেখতে দেখতে ওঠা, এই এতটা উঁচুতে এলাম, একবার ঘুরে গিয়েই দেখতে পাচ্ছি নিচে যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তাটাই দেখতে পাচ্ছি উঁচু থেকে। দারুণ লাগে, মনে হয় যেন বাচ্চা হয়ে যাচ্ছি। এই আমরা চলে এলাম কার্শিয়াংয়ের প্রথম ওয়াটারফলসের জায়গায়। তো আমরা যথারীতি ছাতা নিয়ে নেমে পড়েছি, আমার হাজব্যান্ড ছাতা নিয়ে নেমেছে, আমরাও নামছি, তোমাদের দেখাচ্ছি। বর্ষাকালে কিন্তু ঝর্ণার সৌন্দর্য আরও অপরূপ হয়ে ওঠে। ভালো রকমের বৃষ্টি হচ্ছে। অনেকেই দেখো নিচে নেমে গেছে, আমি নিচে আর নামছি না, ওপর থেকেই আমরা দেখছি। তোমাদের আমি একটু জুম করে দেখাবো। গাড়ি পার্ক করে সবাই উপভোগ করছে এই ঝর্ণার সৌন্দর্যের। কার্শিয়াংয়ের পথে আমরা প্রথম যে ওয়াটারফলসটি পেলাম সেটাই নেমে এই সৌন্দর্যটা উপভোগ করছি। এখন আবার এখান থেকে আমরা এখন আরেকটা পয়েন্টে যাচ্ছি। সাথে সাথে মেঘ যাচ্ছে, দেখো পাহাড়গুলো যেন মেঘে ঢাকা। সবচেয়ে বড় কথা কি, এই যে জার্নিটা করছি না, এটাই তো সুন্দর। এইরকম প্রকৃতির মধ্যে দিয়ে যাওয়াটাই মানে বেশ একটা রোমাঞ্চকর। মানে নামলাম কি নামলাম না সেটাও ম্যাটার করে না, শুধু এই রাস্তা দিয়ে যাওয়া, দুধারে পাহাড়, কখনো খাদ, কখনো একধারে পাহাড়, এটা দেখতেই যেন মন ভরে যাচ্ছে। পাশেই দেখো টয় ট্রেনের লাইন রয়েছে। আমি অনেকবারই দার্জিলিংয়ে এসেছি, কিন্তু টয় ট্রেনে ওঠা হয়নি এখনও। একবার উঠবার খুব ইচ্ছে আছে। এই দেখো চা গাছ। এই পাহাড়ে না, বিশেষ করে এই দার্জিলিংয়ের পাহাড়ে চা গাছ দেখলে যেন মনে হয় যেন একটু নামি, একটু নেমে চা গাছগুলো একটু ধরি। ওই দেখো পাহাড় মেঘে ঢেকে গেছে পুরো,
সকালবেলাটা যখন আমরা বেরোবো তখন কিন্তু সুন্দর ওয়েদার ছিল। তারপর ধীরে ধীরে দেখা গেল যে বৃষ্টি নেমে যাচ্ছে। নিচ থেকে যে আমরা হনুমান স্ট্যাচুটা দেখতে পেয়েছিলাম, সেখানটায় আমরা সেই পয়েন্টে চলে এসেছি ওপরে। এখন গাড়ি দাঁড় করিয়ে, বৃষ্টি তো হচ্ছেই, যাই হোক একটু বৃষ্টিতে ভিজেই দেখব নেমে। গাড়ি পার্কিং হলে নেমে, এই দেখো আমাদের গাড়ি এখানেই পার্কিং হচ্ছে। এই আমরা এখন এগিয়ে যাচ্ছি। একধারে চা বাগান, তার পাশেই হনুমান মন্দির রয়েছে। বুঝতেই পারছো কীরকমের বৃষ্টি হচ্ছে, তবু বৃষ্টি এখন একটু কমেছে, ঝিরিঝিরি পড়ছে, বাট হেঁটে যাওয়া যাচ্ছে। আমাদের মতন অন্যান্য ট্যুরিস্টরাও কিন্তু ওই ছাতা ছেড়েই ঘুরে দেখছে। বিশাল বড় স্ট্যাচু হনুমানের, বিশাল বড় হনুমান মূর্তি। এখানে লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। চারিপাশটা দেখো পুরো মেঘ দিয়ে ঢেকে গেছে, আর কি অপূর্ব লাগছে, মোহময়ী হয়ে গেছে। এবার আমরা যাব ডাউ হিল স্কুলটা দেখতে, ডাউ হিলে উঠব, দেখব। এই চলে এলাম আমরা ডাউ হিল স্কুলটার পাশে। এই স্কুলটি ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং ডাউ হিল গার্লস স্কুল ব্রিটিশ আমলে স্থাপন করা হয়েছিল। এটি ব্রিটিশ অফিসারদের সন্তানদের শিক্ষার জন্য তৈরি করা হয়েছিল। পরে অবশ্য ভারতীয় ছাত্রদের জন্য খোলা হয়। ডাউ হিলের একটা ভুতুড়ে গল্প রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য ডাউ হিলের এই পাইন বনের জন্য বিখ্যাত, এবং এটি একটি সুন্দর শান্ত পরিবেশের জন্য পরিচিত। এই জায়গাটি নিয়ে একটা রহস্য অলৌকিক ঘটনা, একটা গল্পও আছে, যেটা হচ্ছে এই জায়গাটির ভুতুড়ে গল্পের জন্যও কিন্তু একটা নাম রয়েছে। মনে করা হয় এই স্কুলের করিডোরগুলিতে একটি মুন্ডহীন ছেলের আত্মা ঘুরে বেড়ায়, বিশেষ করে যখন স্কুল বন্ধ থাকে। স্কুল এবং জঙ্গলের মধ্যে একটি রাস্তা আছে যার নাম হচ্ছে ডেথ রোড। এখানে অনেক রহস্যময় ঘটনার কথা শোনা যায়, অনেক অলৌকিক ঘটনা। যেমন কিছু পর্যটকের মতে তারা জঙ্গলের মধ্যে রহস্যময় ছায়া বা লাল চোখ দেখেছেন। সেটা আমরা আজকে বাস্তবে এই পাহাড়ে হেঁটে দেখব সত্যি কি আছে। চলো তোমাদেরকে সাথে নিয়ে হেঁটে দেখি। ডাউ হিল কার্শিয়াংয়ের কাছেই এবং দার্জিলিং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। এখানকার পাইন বন এবং কুয়াশা ঢাকা পরিবেশ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিছুদিন আগেও এই পাইন ফরেস্টে ঢুকবার জন্য টিকিট লাগতো না, কেন কি আমার দেওর শিলিগুড়িতে থাকে, ওরা এসেছিল কিছুদিন আগে, তো সেই ক্ষেত্রে ওরা তখন টিকিট কাটতে হয়নি। এবারে আমরা যখন এসেছি তো টিকিট কাটতে হচ্ছে, পার পারসন 20 টাকা করে। আর এখানে বেশ কিছু সতর্কতা কিন্তু লিখে রেখেছে, তোমাদের দেখালাম কি কি বেরোয়। আর এখানে বিকেল 4টের পরে বোধহয় ঢুকতেও দেয় না এই ফরেস্টে, কারণ ওয়াইল্ড অ্যানিমালসরা বেরোয়, বন্যজন্তু বেরোয়, সেই জন্য ওই সময়টা বিকেলের পর থেকে আর ঢুকতে দেয় না। এই দেখো ডাউ হিল ফরেস্ট, পাইন ফরেস্ট, গেটে লেখা রয়েছে। আমাদের টিকিট কাটা চলছে, টিকিট পেয়ে গেলেই আমরা ঢুকবো। এই দেখো লেখা রয়েছে 20 রুপিস করে। কি কি আছে, পাইন ফরেস্ট, চিলড্রেন পার্ক, এইসব। তো আমি দাঁড়িয়ে আছি টিকিটের অপেক্ষায়, টিকিটটা এলেই ঢুকে যাব। এবারে আমরা ঢুকছি, চলো।
তোমাদেরকে নিয়ে পাইন ফরেস্টটা ঘুরে দেখি। আর সত্যি কতটা হন্টেড সবাই যখন বলে তো বিশ্বাস তো করতেই হবে। যাই হোক, দিনের বেলা তো এখন ঘুরে ঘুরে দেখি। ওটা মনে নিয়ে থাকলে পরে আর ঘুরতে পারবো না, দেখতে পারবো না কিছু। আর প্রচুর লোকজন আছে, সব থেকে বড় কথা, ভয়ের কিছু নেই এই মুহূর্তে। তবে তোমরা যারা আসবে ভেবেছো, ডাউ হিল এই পাইন ফরেস্টের ভেতরে ঢুকতে হলে সম্ভবত 4টে পর্যন্ত বোধহয় ঢুকতে দেয়। তো তার আগেই এখানে আসবার চেষ্টা করো, নইলে কিন্তু এই পাইন ফরেস্টের ভেতরে ঢুকতে পারবে না। পাইন গাছগুলো দেখো কি সুন্দর। আর একটু বৃষ্টি হচ্ছে, এইদিকে মেঘ, সব মিলে আরও মোহময়ী হয়ে উঠেছে পাইন ফরেস্ট। পুরো পাহাড়টাই মোহময়ী হয়ে উঠেছে, এখানেও তার ব্যতিক্রম নয়। আমি আর আমার ছোট যা, আমাদের দুজনের ফটোশ্যুট চলছে। এত সুন্দর পাইন ফরেস্ট পেয়েছি, কিছু ফটো তুলবো না, ভিডিও করব না, এটা হয়? আর তোমাদেরকেও তো সেই সাথে দেখাবো। এখানে একটু পার্ক মতো সাজানো গোছানো রয়েছে, সবাই ফটো তুলছে। বাচ্চা, ছেলে পুলে, বড় সবাই আর কি। আমাদের ঘোরা হয়ে গেল, এবারে আমরা বেরোচ্ছি। বৃষ্টি ঝিরিঝিরি পড়েই চলেছে। মিস্টিক ফরেস্ট ডাউ হিল লেখা রয়েছে। যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেই গেটটার কাছে চলে এসেছি। এবারে এই গেটটার মুখেই এই দোকানগুলো রয়েছে, আমরা একটু কফি খাবো। এখন আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, সবারই পেটে ছুঁচো ডন মারছে। তো আমরা এখন কার্শিয়াংয়ের প্রপারটায় যাব, যেখানে রেস্টুরেন্ট রয়েছে। তো সেখানে গিয়ে লাঞ্চ করব। ওই দেখো, আমরা রেস্টুরেন্টের থেকে দেখতে পাচ্ছি টয় ট্রেন। আমরা রেস্টুরেন্টে বসেও গিয়েছি, টয় ট্রেনটা যাচ্ছে। কি ভালো লাগছে দেখতে, দেখো ধোঁয়া উঠিয়ে যাচ্ছে। আমরা মকাইবাড়ি টি এস্টেটে যাব, তারপর রাস্তায় আরও যা যা সাইট সিইং পড়বে সেগুলো সব দেখব। তারপরে আজকেই আমরা ব্যাক করব, শিলিগুড়িতে নেমে যাব। তো সবই তোমাদের সাথে শেয়ার করছি। এটা এই কার্শিয়াং বাজারটা থেকে আমরা বেরোচ্ছি, রেস্টুরেন্টে খেয়ে দিয়ে এখন আমরা বেরোচ্ছি। এই আবার সবুজের মধ্যে চলে এলাম, এই পয়েন্টে নামলাম। অনেকটা এসেছি, এসে এই পয়েন্টে আমাদের যে ড্রাইভার ভাই আছে বলল যে এখানটায় নেমে দেখুন, খুব সুন্দর এখান থেকে দেখতে পাবেন। তো আমরা নেমেছি, নেমে দেখছি। মানে মন ভরে যাচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে। তোমাদের কীরকম লাগছে আমায় জানিও। আর কার্শিয়াং তোমরা আমার আগে কে কে দেখেছো? আমি তো প্রথমেই বললাম, কার্শিয়াংয়ে সেভাবে আমি কোনো সময় এসে দেখিনি। কার্শিয়াংয়ের ওপর দিয়ে দার্জিলিংয়ে গিয়েছি কয়েকবার, কিন্তু কার্শিয়াংটা দেখিনি। এই দেখো, এই নিচের থেকে হনুমান টকটাও দেখা যাচ্ছে, হনুমানের স্ট্যাচুটা। মানে কতটা নিচে আমরা নেমে গেছি এখান থেকে বোঝা যাচ্ছে। আর বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না, অনবরত হয়ে চলেছে। চা গাছগুলো দেখো,
মাঝে দিয়ে রাস্তা, দুপাশে চা আর পাহাড়, তার সাথে মেঘ। আর কি চাই, প্রকৃতির রূপ যেন ঢেলে দিয়েছে এখানে। আমাদের এখানে ড্রাইভার ভাইটি দেখাচ্ছে এখান থেকে ওই যে সমতলটা, পাহাড়গুলোর মাঝে সমতলটা দেখা যাচ্ছে, সেই সমতলের জায়গাটাই বলছে যে শিলিগুড়ি, সেটাই আমাদের দেখাচ্ছে। তাই আমি তোমাদের জুম করে দেখালাম। ঠিক চলে এসেছি চা বাগানে। আর এই আমরা এখন চলে এলাম, অনেকটাই আসতে লাগলো সময়, মকাইবাড়ি টি এস্টেটে চলে এসেছি। চলো এবারে আমরা মকাইবাড়ি টি এস্টেটের ভেতরটাই দেখবো, ফ্যাক্টরিটা দেখবো, প্রসেসিংও দেখা যাবে, আমাদের ড্রাইভার ভাই বলেছেন। তো চলো দেখি। এই যে ঘরটা দেখছো, এখানে এই মকাইবাড়ি যত রকমের চা আছে সেটা সব সাজিয়ে রাখা আছে, এবং এখান থেকে তুমি নিতেও পারো, বিক্রি করছেন ওনারা। তো আমরা পরে ঢুকবো, আগে দেখি প্রসেসিংটা দেখা যায় কি না। তো আমরা চারিদিক ঘুরে দেখলাম, প্রসেসিংটা আমরা দেখতে পারবো না, কারণ হচ্ছে ছুটি রয়েছে আজকে টি এস্টেট, তো সেই জন্য এমপ্লয়িরা নেই বলে প্রসেসিংটা দেখা বন্ধ রেখেছে আর কি। তো কী আর করা যাবে, এগুলোই আমরা চারিপাশটা ঘুরে টুরে দেখছি, একটু ফটোশ্যুট করছি, তোমাদের দেখাচ্ছি ভিডিও করে। আর এই যে দোকানটা দেখছো গোলমতো, এর ভিতরে গিয়ে আমরা চা নেব। একদম মকাইবাড়ি টি এস্টেটে এসেছি আর এখানকার চা নেব না, এটা তো হয় না। তো সেই চা নিয়ে তারপর এখান থেকে আমরা বেরোবো। আর এইবারে আমরা একদম শিলিগুড়ির জন্য বেরোবো।